হ্যালো বন্ধুরা, সারাদিনের শুভেচ্ছা নিয়ে সুপর্ণা আজকে রান্নাঘরে নিয়ে এসেছে একটি নতুন ভিডিও। অনেক দিন বাদে আমি এখন ভিডিও দেওয়া শুরু করছি। প্রথমেতে কি আয়োজন হচ্ছে বা হয়েছে বা হবে সবটার একটা প্রাথমিক একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে পরে বলি। আচ্ছা, প্রথমে দেখুন কতগুলো টুকরো করে ছোট ছোট করে কাটা লাউ রয়েছে। এখানে একটু সয়াবিন ভাপিয়ে নিচ্ছি, ফুলকপিটাও ভাপিয়ে নেব, বড়া করব। আর আলু দুভাগে আলু ভাপিয়ে রাখা হয়েছে, দুটো তরকারিতে ব্যবহার করব। সয়াবিনটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে কড়াইতে একটা অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি যে ভেঙে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। বুঝতেই পাচ্ছেন, প্রথমে শুকনো লঙ্কা মানেই হচ্ছে লাউ পাশে ছিল, বুঝেই যাচ্ছে এটা ডাল হতে চলেছে। একদম ঠিক ধরেছেন বন্ধুরা। হ্যাঁ, এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। আর আমি কিন্তু যে কোনো সবজি যা দিই না ডালে, ডালে আমাদের সবজি খাবে এবং সমস্ত ডালেই কিন্তু আমি একটু সাঁতলে নিই। যেরকমভাবে মসুর ডাল আমরা পেঁয়াজ দিয়ে করি, পেঁয়াজটাকে একটু সাঁতলে নিই, সেইভাবে তার থেকে একটু কম এই যে লাউটাকে একটু সাঁতলে নেব। উচ্ছে টুচ্ছে ওরকম যেরকম তেঁতুর ডাল করি সেগুলো একটু ভেজে নিই। তা যাই হোক, এটা হচ্ছে লাউটাকে একটু নুন দিয়ে 2-4 মিনিট সাঁতলে নেব, তারপর ডালটার মধ্যে দিয়ে দেবো। এবার এইভাবে রান্না করে নিলে পরে কি হয়, একটা মানে কাঁচা যে একটা গন্ধ সেটা কিন্তু লাগে না। এই জন্য লাউ সেদ্ধ করা ডালের মধ্যে নুন হলুদ দিয়ে ডালটা যেভাবে আমরা সবাই রান্না করি সেইভাবে বড় গ্যাসে ওটাও চাপিয়ে দিয়েছি। ওটা ফুটবে, সময় হবে, তারপর একটু চাইলে চিনি দিতে পারেন, না চাইলে চিনি দিতে পারেন না, এটা হচ্ছে অপশনাল। আবার এবার কিন্তু মোটেই ডালের জন্য লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি, 2খানা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম শস্য ফোড়ন। আর এটা কিন্তু অত্যন্ত শরীরের পক্ষে একটা উপকারী উপাদান যা রান্না হতে চলেছে। জানি না আপনারা কি বলেন, আমরা বলি থোড়। আবার অনেকে কিন্তু ভাড়ালিও বলে। কলা গাছের যে কাণ্ডটা সেটাই হচ্ছে থোড়। তো এটাকে নুন দিয়ে মেখে চটকে রাখা হয়েছিল, যার জন্য এরকম কিন্তু রঙটা একটু ব্রাউন ব্রাউন কালারে এসছে। এটা তার জন্য কিন্তু বন্ধুরা সবাই জানে, অবশ্য সবাই রাঁধুনি এবং পটীয়সী রান্নায়, দ্রৌপদীও বলা যেতে পারে আমার বন্ধুরা রান্নায়। আমি সেই হিসেবে কিছুই জানি না, একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে চটকানো ছিল তো, তার জন্য এটাকে আর নুন দেবো না, নুন লাগবেও না। যিনি এটা চটকেছেন তিনি পরিমাণ মতন করে নুনটাকে দিয়ে চটকে দিয়েছেন। এবার ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। এটা আপনি নিশ্চিন্ত হয়ে যান, ওটা হতে অনেক সময় লাগবে। এই পাশে আমি 4টে তরকারি রান্না করে ফেলবো সেই সময়ের মধ্যে। আর আজকে যেটা বলছি, ভয়েসটা দিচ্ছি রাতে, রান্নাটা সকালে হয়েছে। তো সকালের পরে যখন আমি লাইভ করতে বসেছিলাম, খুব ঘেমে টেমে গেছিলাম। জানি না আপনাদের বলেছিলাম যে আমার গ্যাস ফুরিয়ে গেছে। এটা ছিল সেই দিনেরই রান্না। গ্যাসের সিলিন্ডারের গ্যাস শেষের দিকে এসে ফুরিয়ে গেছে। আর এটা যে জলটা দিলাম সেটা থোড়ে যে চটকে রাখা হয়েছিল সেই জলটা দিয়ে দিলাম। এটা কেননা কম একটু জল হলে পরে ভালো হয়, থোড়টা না হলে নরম হবে না। আর তারপর থোড়ের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, আপনারা সবাই জানেন। তো এটা ভুলে যাব, সিমে করে দিয়ে ঢাকা চাপা দিয়েছি, ভুলে যাব। এদিকে অপর প্রান্তে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে সেদ্ধ করা ভাপানো আলু। আপনারা যারা দেখেছেন এতদিন ধরে বন্ধুরা সবাই জানেন আমি ভাপানো আলু ব্যবহার করি, কেননা আমার বরের সুগার হাই। আমি সেই প্রথম থেকে এইভাবে অভ্যস্ত। যে কোনো তরকারি, সে যতজনের তরকারি হোক, মাংস হোক, যাই হোক, আলু ব্যবহার করলে আলুটাকে ভাপিয়ে দিই। আপনারা দেখেছিলেন ভাপানো আলু ছিল, তো সেখান থেকে কিছুটা আলু তুলে আমি এখন একটা সুন্দর একটা তরকারি করব, যেটা আপনারা দোকানে যখন কচুরি বা লুচি কিনে বা পরোটা কিনে বিভিন্ন রকম খান, বিভিন্ন ধরনের রুটি খান, তখন কিন্তু এই তরকারিটা পাওয়া যায়। এই তরকারিটা আমি বাড়িতেই করি। তো দেখুন, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা
দিলাম, আর দিলাম তেজপাতা, আর দেব একটা সুন্দর একটা ফোড়ন। যে ফোড়নটা আপনারাও ব্যবহার করেন কিনা আমি জানি না, আমি কিন্তু এই তরকারির ক্ষেত্রে এই ফোড়নটাই ব্যবহার করি। সেটা হলো, বলুন তো কি বন্ধুরা? দিয়ে দিলাম তো। এবার বলুন এটা ফোড়নটা কি? জোয়ান। জোয়ানটাকে এবার একটুখানি হতে দেব। গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি, তখন বাড়ানো ছিল। আলুটাকে ভেজে সেদ্ধ করা আলু তো, যাতে গলে না যায় তার জন্য আলুটাকে লাল লাল করে একটুখানি শক্ত যাতে হয়ে যায় তার জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম, এখন আবার কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা সয়াবিন কি বলবো, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ছিঁড়ে ছিঁড়ে দেওয়াটাই বেটার হবে। ছিঁড়ে দিলাম, কারণ এটা ছেলে বলেছিল মা দোকান, মানে কিন্তু কোনো কোনো দোকানে আবার সয়াবিনও দেয়। তো আমার যখন আজকে সয়াবিন হচ্ছে, তো আমি ওখান থেকে কয়েকটা তুলে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আচ্ছা, আমি যে মশলাগুলো দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আচ্ছা সাদা জিরে, আর ধনের গুঁড়ো, আর হচ্ছে পিঙ্ক সল্ট। আমি কিন্তু এমনি সল্ট ব্যবহার করিনি, সেটা আপনারা আগে প্রথম থেকে যারা দেখছেন তারাই জানেন যে পিঙ্ক সল্টটাই দিলাম, আর নুন কিন্তু কোথাও দিইনি। হ্যাঁ, আলুটা ভাপানোর সময় দেওয়া হয়েছিল। আর আরেকটা যেটা উপাদান দেব সেটাও সেদ্ধ করার সময় যতটুকু সেদ্ধ হতে লাগে ততটুকু দেওয়া হয়েছিল, নাহলে এমনি নুনের কিন্তু ব্যবহার এটা করিনি। এরপরে এটা যখন না কীরকমভাবে কষে কষে গেল, এবার সেদ্ধ করে আগের থেকে সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিলাম। এবার একটু এটা কি বলুন তো, একটু গলে গলে যাবে না, অথচ গলবে সেরকম টাইপেরই হবে। শক্ত হলে খেতে স্বাদ হবে না। আর লঙ্কা টঙ্কাগুলো যে ভেজেছি সেগুলো দেখুন একটু কাঁচা কাঁচাই দেখতে রয়েছে। এটাও, এই ব্যাপারটাও যাবে, যে জাস্ট ফ্লেভারটার জন্য দেওয়া, এখান থেকে ঝাল উঠবে না। এরকমভাবে এটাকে করে নিতে হবে এবং কিছুটা জলটা টানিয়ে নিতে হবে, কেননা মটর সেদ্ধ করা জলটা তো আমি ফেলে দিইনি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি আমচুরের গুঁড়ো থাকে অল্প একটু দিয়ে দিন। এটার মধ্যে আর কোনো ধরনের মশলা, দেখুন আমি আদা ব্যবহার করিনি, গরম মশলা ব্যবহার করিনি, কিচ্ছু করিনি। সামান্য একটু আমচুরের গুঁড়ো আর বিট নুন, এটা দিলেই কিন্তু এটার সুন্দর স্বাদ হবে। আর সবচেয়ে যেটা দরকার, জোয়ান। ফোড়নে কিন্তু জোয়ানটা ব্যবহার করবেন, দারুণ লাগবে খেতে। রুটি, লুচি, পরোটা যা দিয়ে খুশি খাবেন। আবার অন্য একটা প্যানে কড়াই বসিয়ে দিলাম। এই অন্য একটা প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর সম্বার দিলাম সাদা জিরে, তেজপাতা। এবার ওই গুঁড়ো মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। আলু তো আগেই ভেজে তুলে নিয়েছিলাম, সেই আলু ভাজা রয়েছে। মশলাটাকে একটু অল্প অল্প জল দিয়ে কষাবো। একটা জিনিস বাদ গেছে, কী বাদ গেছে বলুন তো? আচ্ছা, ওটা পরে, ওটা হচ্ছে তো, ওরা যতক্ষণ জলটা না টানবে আরেকটা জিনিস তৈরি করব, তার ফাঁকে আমি একটু থোড়টাকে দেখিয়ে দিচ্ছি। থোড়টা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে আর নরম করার দরকার নেই, সেই বুঝে আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও একটু চিনি দিতে পারেন, আমি একটু কম দিয়েছি, কেননা আমার বাড়িতে হাই সুগার পেশেন্ট আছে, তার জন্য জলটা তখনও পর্যন্ত মজেনি। তো আমি এবার আদার কিমা, এটা কিন্তু থেতো না বা পেস্ট নয়, আদার কিমা করে এবার মশলাটার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে 2-3বার অল্প অল্প করে জল দিয়ে, 3-4 চামচ করে জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এবার এইভাবে 2-3বার কষানোর পরে যখন পুরোপুরি তেলটা বেরিয়ে যাবে এবং আমার পছন্দ মতো রঙটা, কালারটা চলে আসবে, সেই সময় এটাকে আরও হচ্ছে, এর মধ্যে ধনেপাতা কুচি টুচি দেবো আর নাড়তে থাকবো বারবার করে। এটা আর কিছু করার নেই, শুধু নাড়ানাড়ি করতে হবে। ধনেপাতাগুলি কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন মাটি থেকে ধনেপাতা উঠেছে, সেরকম একটা ব্যাপারটা দেখতে লাগছে। উঁকি মুকি মেরে উঠছে। থাক, ওরা উঁকি মারতে থাকুক, আমরা ততক্ষণে পাশের তরকারিটা দেখতে হবে। মশলাটা পুড়ে গেলে হবে না। এবার এখানে দেখুন প্রকৃত অর্থে তেলটা ছেড়ে গেছে। এবার সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিন তো ভাজিনি, তাই সোয়াবিনটা আগে একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে
মশলাটা যাতে এর মধ্যে ঢুকে যায় সেই রকম ব্যবস্থা করলাম। আর এরপরে আমি ভাজা আলুটাও দেবো। আগের থেকে ভেজে রাখা আলুটাকে দুভাগে বললাম যে সেটা কিন্তু এখন এটার মধ্যে দেবো। কিছুটা দিয়েছিলাম আগে মটরের তরকারিতে, এবার এটাতে দিয়ে দেবো। অল্প পরিমাণে তরকারি করেছি, তার কারণ আমাদের নিরামিষ মানেই হচ্ছে একবেলা, আর একবেলার জন্য সাফিসিয়েন্ট তরকারি। তো এইভাবেই দেখুন উকি ঝুঁকি মারছে, ওরা আসলে বসবে, একটুখানি নাড়াচাড়া করতে হবে ধনেপাতাগুলো। প্রথম নতুন বন্ধুরা এলে পর যেরকম উকি ঝুঁকি মারে, তারপর আস্তে আস্তে মিলেমিশে যায়, সেইভাবে থোড়ের মধ্যে ধনেপাতাগুলো আস্তে আস্তে বসে যাবে। আমি ভাজা আলুগুলো সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। দুপাশে দুটো রান্না করছি, আপনারা দেখে নিচ্ছেন। বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে খুন্তি চলছে। কেমন লাগছে বন্ধুরা? আর সেই কমেন্ট কিন্তু লিখতে ভুলবেন না। ভালো লাগে কমেন্ট করতে, তার উত্তর দিতে, এবং তারপরে সেই কমেন্ট পড়ে আবার আপনার ভিডিও দেখতে আমি চলে যেতে পারবো। যেটা আমি করি সেটাই বললাম। এই ছিল আজকে শনিবারে নিরামিষ। ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি ডালের পাতে বড়া করব বলে, তার জন্য। সেটা বড়াটা তো দুপুরবেলা খাওয়ার আগে করা হয়েছে, ওটার ভিডিও কিন্তু করা হয়নি। আর রাতে কী খেলাম দেখে নিন, লুচি আর ওই তরকারি দিয়ে পরিবেশন।